মাঝে মাঝে রান্না করার একদম ইচ্ছা হয় না, তখন খালি মনে হয় কিভাবে শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আজকের দিনটা কাটানো যায়। আর এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে গিয়েই যদি আজকের রান্নাটা হয়ে যায় দুর্দান্ত, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। আপনারা এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন রান্নাটা ঠিক কীরকম হয়েছে। চলুন তাহলে শুরু করি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম আর সেইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর তাতে লেবুর রস, গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ম্যারিনেশনের পর এবার আমি এই চিকেনের পিসগুলো একটু ভালো করে ভেজে নেব, কিন্তু তার আগে কী কী পদ্ধতি ব্যবহার করছি সেইটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। কড়াতে আমি এখানে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম আর সেটাকে গরম করার জন্য রেখে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে এই ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে আমি কর্নফ্লাওয়ার যোগ করছি, আর কর্নফ্লাওয়ারের একটা হালকা কোটিং ব্যবহার করে আমি এখানে চিকেনটা ভেজে নেব। চিকেন এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই, সামান্য একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি চিকেনগুলো এখান থেকে তুলে নেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে সব চিকেন একসাথে কড়াতে দিয়ে ভাজছি না, তাহলে সমস্ত চিকেনগুলো একসাথে লেগে যাবে আর ভালো করে রান্নাটা তৈরি করা যাবে না। আমি এক একটা পরত করে ভেজে নিচ্ছি এবং তারপর তুলে রাখছি, আর তারপর আবার আরেকটা পরত এখানে ভাজতে দিচ্ছি। চিকেনগুলো আমি এখানে দেখতেই পাচ্ছেন খুব লাল লাল করে ভাজিনি, হালকা একটা গোল্ডেন ব্রাউন যখন কালার ধরেছে তখন আমি সেটাকে সাইড করে রাখছি এবং একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইখানে জানিয়ে রাখা ভালো, এই চিকেনের রেসিপিটা রান্না করার জন্য আর কোন দুটো জিনিস আপনারা আলাদা করে আগে থেকে রেডি করে রাখবেন, সেইটা হলো যে ক্যাপসিকাম আর রসুন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর সেইটাকে একটু বড় করে কেটে রেখেছিলাম, আর বেশ খানিকটা রসুনের কোয়া নিয়ে সেইটাকে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। এইবার আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সেইটা গ্যাসের ওপর বসিয়ে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আর সাদা তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা রসুনগুলো আমি এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। রসুনটা এখানে একটু লাল লাল করে ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে, ঠিক সেই সময় আমি এখানে ক্যাপসিকামটাও অ্যাড করলাম। আমি এখানে মাংসের রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া রেঁধেছি, আর আমি এখানে আদারও প্রয়োগ করিনি। আগেই বলেছি আমি রান্নাটা একটু শর্টকাটভাবে করতে চেয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই জন্য সেজন্য পেঁয়াজটা আমি এখানে ভাবলাম দেখি যদি না প্রয়োগ করে ঠিক কীরকম লাগে। ক্যাপসিকামটা তেলের মধ্যে দেওয়ার একটুখানি পরেই আমি ভেজে রাখা মাংসগুলো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম আর রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আমি এখানে একে একে স্বাদ মতো নুন এখানে দিয়েছি, আর দিয়েছিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আমি গুঁড়ো করে রাখা গোলমরিচ, সেইটাও আমি এখানে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইখানে ভালো করে মেশানো হয়ে গেলে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এইখানে 1/2 কাপ মতন দুধ আমি এখানে যোগ করলাম। দুধটা দিয়ে একটুখানি যখন মাংসটা ফুটে উঠবে তখন আমি এখানে যোগ করব দুটো জিনিস, সেটা হলো যে অরিগ্যানো আর রেড চিলি ফ্লেক্স। আমি এখানে সামান্য পরিমাণই অরিগ্যানো নিয়েছি আর সেরকমই পরিমাণ আমি চিলি ফ্লেক্স নিয়েছি, সেইটাও আমি এখানে মাংসর সাথে যোগ করলাম। আর ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা মাংসের সাথে। এইবার আমি একটা পাত্রের মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেইটা আমি এখানে মাংসের সাথে অ্যাড করে দিলাম, আর খানিকটা জল আমি এখানে দিয়ে মাংসটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটার জন্য ছেড়ে দেবো। 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই আমাদের কিন্তু মাংসের প্রিপারেশন একদম রেডি। ভীষণ সুস্বাদু, ভীষণ ভালো একটা প্রিপারেশন, একদম মশলাবিহীন, কোনো রকম কোনো
পেঁয়াজ, আদা এই সমস্ত ছাড়াই যে একটা এত সুন্দর রান্না করা যায় সেটা আমি সেদিনকে এক্সপেরিমেন্ট করে বুঝেছি। মাংসটা নামানোর আগে আমি এখানে 2 চামচ হানি যোগ করছি, হ্যাঁ মধু যোগ করছি আমি এখানে, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আমি অনেক সময় দেখেছি যে মশলা ছাড়া যদি কখনো কোনো রান্না করি এবং সেটা যদি এরকম একটু হোয়াইট গ্রেভির মধ্যে হয়, তার মধ্যে যদি সামান্য পরিমাণ হানি যোগ করি তাহলে তার টেস্ট কিন্তু আরও বহুগুণ বাড়িয়ে দেয়। দেখুন এখানে মাংসটা কি সুন্দর লাগছে, ভীষণ লোভনীয় কিন্তু এর টেস্টটাও হয়েছে। এই চিকেনের রেসিপিটাকে জাস্টিফাই করার জন্য আমি ভাবলাম রাইসটাও প্লেন না করে একটু ডিফারেন্ট বানাই। তাই সেই একইভাবে আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়ে কড়াতে বেশ খানিকটা সাদা তেল আমি যোগ করলাম, আর সাথে 2 চামচ ঘিও যোগ করে নিলাম। তেল আর ঘি মিশিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এরপর আমি কি করছি, এই ঘি যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি তাতে যোগ করছি বেশ খানিকটা সাদা জিরে। এই রাইসের রেসিপিটাও কিন্তু একদম সিম্পল হবে, একদম হালকা, কোনো রকম কোনো মশলা ছাড়া আমি এখানে এটা বানাচ্ছি। ওই বলেছিলাম আগেই শর্টকাট পদ্ধতি ব্যবহার করছি আমি আজকের পুরো রান্নাটাই। এইখানে জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ বাটির মতন মটরশুঁটি কড়ার মধ্যে দিয়ে দেব, আর সেইটা জিরের সাথে ভালো করে ভেজে নেব। মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে আবারও যোগ করছি চিলি ফ্লেক্স, আর চিলি ফ্লেক্সটা এখানে অল্প করে ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু একে একে ভাতটা আমি এই মটরশুঁটির সাথে যোগ করে দেবো। আচ্ছা, এইখানে আপনারা স্বাদ মতো নুন, আর যদি চান তো সামান্য পরিমাণ একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো নুন আর চিনির ব্যবহারটা করে নেবেন। এখানে কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, আর আমি এরপরে ভাতটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের রাইস আজকের মতন রেডি। এর মধ্যে আমি না দিয়েছি কোনো রকম কোনো গরম মশলা, না দিয়েছি অন্য কোনো মশলা। একদম সিম্পল পদ্ধতিতে একটা দারুণ আমি এই রাইসের রেসিপিটা তৈরি করে নিয়েছি। আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে যদি কখনো শর্টকাট করার ইচ্ছা হয়ে থাকে, এই রেসিপি কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। দারুণ টেস্টি হবে, বাড়িতে সবাই বাহবা করবেই। আর এই প্রিপারেশানটার আমি কি নাম দেবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকা কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।